আস্তে আস্তে আস্তে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? 18 বছর তোমার বয়স, তাই না? এর ভিতরে তুমি একটা হুইল চেয়ারের দাবি করছিলা, কেউ সেটা পূর্ণ করে নাই। হুম, তাই না? তাহলে তোমার নিশ্চয়ই খুশি হওয়ার বিষয় আজকে, তাই না? তুমি খুশি? খুশি এই জিনিসটা আচ্ছা, আমি অনেক খুশি। খুশি। আচ্ছা, যাই হোক, আপনি আপনি কান্না করেন না, ঠিক আছে? তোমার কোনো চাওয়া, কোনো কিছু আছে কি? থাকলে বলতে পারো, সমস্যা নাই। আজকে একটু ভিউ ব্যবসা করে নি। হ্যাঁ, সাদিয়াদের বাড়িতে। ওই যে সাদিয়াকে দেখা যাচ্ছে ঘরের ভিতরে, সে বসে আছে। সাদিয়া কেমন আছো? ভালো, ভালো আছো না? আচ্ছা, সাদিয়ার জন্য হুইল চেয়ার নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, ওরে তাহলে এই যেহেতু এখানে কাদা, বৃষ্টি হয়েছে, ওই ওই হেরিং এর ওই জায়গায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওরে ওরে হুইল চেয়ারে বসাই দিব। এই যে সেই সাদিয়ার জন্য হুইল চেয়ার। এই যে ভাই, আপনার কয় টাকা দেবো? হবে? খুশি আছেন? আচ্ছা, তাহলে ভ্যানটা বের হয়ে চলে যাক নাকি? ওই জায়গাতে ঘুরাই দিন, শক্ত আছে। এখন যেহেতু আমরা নিয়ে এসেছি, এখানে বসাইতে হবে, তারা তো দেখবে না, এই কারণে। ভাই আপনার ব্যান্ডটা একটু টান দেন। ব্রেক ট্রেকও আছে না? হ্যাঁ, ব্রেক এই যে। যেখানেও আছে যে। না, ওটা 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 হচ্ছে ওইটা নিচু করা। হ্যাঁ, এই দেখেন, এখানে ধরে বুঝতে পারছি। টাইট করে দেবো, লুজো করে দেবো। আস্তে আস্তে আস্তে। একটারই মহিলারা রয়েছে, একটা মহিলারা তাই তো, মহিলারা কি করছে সব? মহিলারা একটু সহযোগিতা করতে পারে না? এটা কোনো কথা? আরে তুই আলগিদা আপনার বয় দিয়ে তালি তুই জায়গা বাস যত টিউশন গিয়ে আচ্ছা, আমরা কিন্তু চলে এসেছি ভিউ ব্যবসা করতে সেই সাদিয়ার কাছে, যার হচ্ছে দুইটা পাই কিন্তু বিকল ছিল। আমরা যখন মানবিক কাজ করি তখন নিশ্চয়ই এখানে একটা মজা করার বিষয় না। কমেন্টে পারলে আপনি একটু সান্ত্বনা দিতে পারেন, বাট আপনি মজা করতে পারেন না। হ্যাঁ, তাই ফিউচারে যেন কোনো ভিডিওতে এরকম মজা করবেন না। সাদিয়ার কিন্তু এখানে বসাই দিছি। এখন সাদিয়ার কাছ থেকে কয়েকটা কথা শুনি। আর সাদিয়া, এখন তোমার জন্য তো হুইল চেয়ারটা হইলো, তো কেমন লাগছে শামিমার কাছে? ভালো লাগছে? তোমার হাসি কিন্তু দেখতে চাই। তোমার বয়স 18 বছর, মানে আপনি কি ওর বাবা? আচ্ছা, তো এর একটা হুইল চেয়ারের কথা অনেক আগে থেকে মনে হয় বলছিলেন, তাই না? তো ব্যবস্থা হয়নি? না ব্যবস্থা হয়নি। আচ্ছা, তা এখন আমি কিন্তু নিজাম ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি, ঠিক আছে? আমার ভাগ্নে হ্যাঁ, ওনার মাধ্যমে হ্যাঁ। এই জিনিসটা আচ্ছা, আমি অনেক খুশি। খুশি। আচ্ছা, যাই হোক, আপনি আপনি কান্না করেন না, ঠিক আছে? আপনি কান্না করবেন না। সাদিয়া, তো বলো তোমার কেমন লাগছে? ভালো লাগছে? 18 বছর তোমার বয়স, তাই না? এর ভিতরে তুমি একটা হুইল চেয়ারের দাবি করছিলা, কেউ সেটা পূর্ণ করে নাই। হুম, তাই না? তাহলে তোমার নিশ্চয়ই খুশি হওয়ার বিষয় আজকে, তাই না? তুমি খুশি? খুশি। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, আমি একটু যদি একটু ঠেলি, দেখি তাহলে কেমন লাগে। হ্যাঁ, এই যে ও, অনেক দেখা যাচ্ছে এটা তো হেরিং, তো একটু উঁচা নিচা আছে ইট। ও কিন্তু ওই উঠানে চালাইতে পারবে, যখন শুকনা হবে তখন কিন্তু ও চালাইতে পারবে। আর যদি তোমার এইটা উঠাইতে হয় তাহলে তুমি একটু উঠাইও নিতে পারবা, এখানে পা রাখার জন্য, ঠিক আছে? এইভাবে। হ্যাঁ, এই যে, আবার তুমি কিন্তু শুইতেও পারবা, ঠিক আছে? আবার নিচে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে, নিচে ঢাকনা দেওয়া আছে একটা,
ময়লা মলমাত্রর জন্য, ঠিক আছে? এই যে এটা, এটা যখন টান দিয়ে খোলা হবে তখন কিন্তু খুলে চলে আসবে। হ্যাঁ, এটা খুলে বের করে নিতে হবে। ঢাকনাও আছে, শুধু এই সিটটা কাটা আছে, এটা তুলে ফেলতে হবে, ঠিক আছে? তো মানে এই জিনিসটা করতে পেরে আমার খুব ভালো লাগছে যে একজন প্রতিবন্ধী মানুষ, তার জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। এটা নিঃসন্দেহে কিন্তু একটা ভালো কাজ, ঠিক আছে? তো যাই হোক, তো আপনার কেমন লাগছে বলেন? আমার ভালো লাগছে, ভালো লাগছে? আচ্ছা, তাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ তাদের জন্য দোয়া করবো। হ্যাঁ। আচ্ছা, আর যেহেতু ভিডিওতে নাম বলা যাবে না, নিষেধ আছে, সো নাম আর বললাম না, শুধু আল্লাহ দেখলেই হবে। আসো আসো। আপনার কিছু বলা আছে? না, আমার আর কিছু বলার নেই। আপনি কিছু বলবেন? না, আমার কিছু। তো এই আর কি। তাহলে ইউটিউবে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর ফেসবুকে যারা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখেন, ভিডিওটা শেয়ার করেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানান। সাদিয়ার কি আর কিছু বলার আছে পরবর্তীতে? তোমার কোনো চাওয়া, কোনো কিছু আছে কি? থাকলে বলতে পারো, সমস্যা নাই, বলো। কোনো কিছু চাওয়ার নাই? আর কিছু দরকার? আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই? আচ্ছা, তো সাদিয়াদের ঘরটার অবস্থা কিন্তু ভালো না। যদি কেউ কারো মনে চায় যে তাদের পাশে এসে দাঁড়াবেন, তাহলে আমি আছি, নিজাম ভাই আছে, যোগাযোগ করলে কিন্তু তাদের ঘরটারও ব্যবস্থা করা সম্ভব। যেমন তার একটা হুইল চেয়ার হলো, তাদের ঘরটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি টিন ভাঙাচোরা আছে। সো সেটা হচ্ছে পরের হিসাব, যদি কেউ সহানুভূতি দেখায়, তাদের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু ঘরটা হয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, তো এই আর কি, সাদিয়ার মুখ থেকে শুনলাম। তো তার যেটা চাওয়ার ছিল সেটা কিন্তু পেয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সাদিয়া, তাহলে গেলাম, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে যদি ভাগ্যে থাকে। হ্যাঁ।